হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা থ্রেডিংয়ের ভিডিও। কিন্তু এতে আজকে আমি একটা সিক্রেট বলবো, যারা নাকি তোমরা নতুন আছো, যারা নাকি থ্রেডিং করো কিন্তু কাস্টমারের অনেকটা কেটে যায়, চামড়া উঠে যায়, তাদের জন্য কিন্তু আমি একটা সিক্রেট টিপস দেবো। তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের কাজটা খুব ভালোভাবে হবে আর কাস্টমারে কিন্তু কাটবে না। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যে কি করলে পরে কপালের আমাদের যে কেটে যায় সেটা কাটবে না, সেটা আমি তোমাদেরকে বলবো। তো তোমরা দেখো, এইটা কিন্তু ফার্স্ট টাইম এই কাস্টমারটা কিন্তু থ্রেডিং করছে, যার জন্য কিন্তু এই ভাবছে যে অনেকটা লাগবে, কেটে যাবে বা শেপটা কেমন হবে। তো তোমরা যখন নাকি প্রথম কোনো কাস্টমারের আইব্রোটা করবে, ঠিকঠাক শেপ দেবে, কেননা এই শেপটাই কিন্তু আমাদের থেকে যায়। ফার্স্ট টাইম যে আইব্রো আমরা করি, যেই শেপটা দিই, সেই শেপটাই কিন্তু বেশিরভাগ কাস্টমারের থেকে যায়। কারণ হচ্ছে প্রত্যেকটা কাস্টমার কিন্তু একবার শেপ করার পর আইব্রোটা যখন থ্রেডিং করে নেয়, তারপরে কিন্তু একটু একটু বেরালেই কিন্তু তারা এসে পার্লারে এসে শেপটা করে নেয়। দেখো, আমি যেহেতু এর আর্চ করব, তো ঠিক যে আর্চের পয়েন্টটা আছে সেখানে কিন্তু আমি একটু তুলে ধরেছি, আর নিচে কিন্তু ওকে হাতটা দিয়ে টেনে ধরতে বললাম, কারণ ও হচ্ছে ফার্স্ট টাইম, ওর কোনো আইডিয়া নেই। তো আমি যেহেতু ফার্স্ট টাইম ও শেপটা করছি, আর এই শেপটা কিন্তু দেখো এর প্রচণ্ড হেয়ার রয়েছে, তো আমি একটা আইডিয়া করে যতটা চওড়া নেবো ততটা কিন্তু আমি এর লাইনটা তুলে নিয়েছি। তারপরে যে নিচের এক্সট্রা হেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিন করব। তো তোমরা যখন নাকি কোনো কাস্টমারের থ্রেডিং করবে, তখন কিন্তু ভালোভাবে ওর যে যতটা ও মোটা রাখতে চাইছে, কেননা অনেকে কিন্তু এখন পাতলা অনেকেই করতে চায় না, বেশিরভাগ কাস্টমার একটু চওড়া শেপের মধ্যে, একটু অ্যাঙ্গেল শেপের মধ্যে চায়। তো যদি কারোর থ্রেডিংয়ে মানে কারোর যদি অনেকটা হেয়ার থাকে, তো তার শেপটা কিন্তু প্রপার বসাবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর যতটা তুমি নিচ থেকে ক্লিন করবে, ওপর থেকে কিন্তু খুব কম ক্লিন করবে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যখন নাকি তোমরা কোনো কাস্টমারের আইব্রো করবে, নিচের দিক দিয়ে ক্লিন করবে, ওপরের দিক দিয়ে কিন্তু বেশি একটা ক্লিন করবে না। ওপরের দিক দিয়ে তোমরা যদি ক্লিন করো, তাহলে কিন্তু আইব্রোটা তোমার নিচের দিকে নেমে আসে, দেখতে কিন্তু ভালো লাগে না। তো তোমাদেরকে আমি যে সিক্রেট টিপসটা দেবো, সেটা হচ্ছে যে তোমাদের আমি ভালোভাবে বলে দিচ্ছি, শোনো। যখন নাকি তোমরা কোনো কাস্টমারের থ্রেডিং করবে, যে সুতোটা তোমরা ইউজ করো, সেই সুতোটা কিন্তু একটু জলে ভিজিয়ে নেবে। তাহলে দেখবে যে থ্রেডিং করার সময় কাস্টমারের যে কেটে যায় বলে, সেটা কিন্তু একটুও কাটবে না, কেননা সুতোটা একটু নরম হয়ে যাবে। সুতোটা যদি যতটা কড়কড়ে থাকে, অনেকের লাগে, কেননা যাদের সেন্সিটিভ স্কিন থাকে তাদের তো প্রচণ্ড পেন হয়, কেটে যায়, অনেক জায়গায় কেটে যায়, কপালের কোণাতে, নিচে অনেক জায়গায় কিন্তু কেটে যায়। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা সুতোটা একটু ভিজিয়ে নেবে, তাহলে কিন্তু কাটার কোনো চান্স থাকবে না। দেখো, এর কিন্তু এতটা হেয়ারে গ্রোথ রয়েছে, কিন্তু এর শেপটা দেখো, নিচের দিক দিয়ে আমি ভালোভাবে কিন্তু এর লেন্থটাকে কিন্তু কাটিনি। তোমরা অনেকে কি করো, লেন্থটাকে কেটে দাও, যখন ফার্স্ট টাইম করে বুঝতে পারো না, লেন্থটাকে কেটে দাও, তো লেন্থ কাটবে না। আর অ্যাঙ্গেল যে করব, সেই অ্যাঙ্গেলের পয়েন্টে কিন্তু একটু ধরে নেবে। দেখো, এর আইডিয়া নেই, তো অন্যজনকে দিয়ে আমাকে ধরাতে হচ্ছে, যে অ্যাঙ্গেল আমি যেইখানটা করব সেইখানটা কিন্তু আমি একটু তুলে ধরেছি, সেইখান থেকেই আমি মানে কোনাটা ঘোরাবো, যাতে ওর শেপটা সুন্দর লাগে। আর দেখো, নিচ থেকে কিন্তু বেশি পরিষ্কার করছি, নিচের থেকে পরিষ্কার করবে, তাহলে কিন্তু চোখের লিডটা অনেকটা দেখা যায়, আই লিডটা আমরা দেখতে যতটা দেখা যায় ততটা কিন্তু সুন্দর লাগে। তো অনেকের চোখের পাতাটা নেবে যায়, তো তোমার বেশিরভাগ কাস্টমারের কিন্তু নিচের দিক দিয়ে তুলবে না, সবসময় ওপর দিক দিয়ে তুলবে না, সরি, নিচের দিক দিয়ে তুলবে। ওপর দিক দিয়ে তুললে কিন্তু আইব্রোটা নিচে নেমে যায়, তখন কিন্তু দেখতে একদম ভালো লাগে না। তো সবসময় নিচ থেকে ক্লিন করবে, ওপর থেকে কিন্তু ক্লিন করবে না। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আর এই টিপসটা কিন্তু তোমাদের খুবই কাজে, তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আইব্রো সুতোটাকে একটু ভিজিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, কিন্তু দেখবে খুব ভালো লাগে। দেখো, এই যে কাস্টমারটা কত চওড়া শেপ ছিল, আমি নিচের দিক দিয়ে তুলে ধরেছি, মুখটা কতটা সুন্দর লাগছে দেখো। এইটাই যদি আমি নিচের দিকে নামিয়ে নিতাম, কিন্তু দেখতে অতটা ভালো লাগতো না। ও একটু মাঝখানে জয়েন্ট রাখতে চেয়েছিল, মানে জোড়া আইব্রো করতে চেয়েছিল, তো আমি একটা শেপ দিয়ে দিয়েছি জোড়া। তো কেমন লাগছে তোমরা দেখো, ভিডিওটা দেখলে পরে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অনেক 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 শেয়ার করো তোমরা। আর তোমাদের এই যে আমার যে আমি যে টিপসগুলো দিচ্ছি, তোমরা সেটা অ্যাপ্লাই করছো কি না, বা তোমরা তোমাদের কতটা উপকার হয়েছে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাকে একটু কমেন্ট করো। আর দেখো, এই যে কাস্টমারটা, ও বলেছিল যে ও জোড়া রাখবে, তো জোড়াটা আমি কিন্তু হালকার মধ্যে রেখে দিয়েছি, কতটা সুন্দর লাগছে। কোণার দিক দিয়ে ওপরে, তোমরা যদি ভাবো যে ওপরের কোণার দিক দিয়ে কিন্তু ওর একটু একটু নেই, তো নেই তো কি হয়েছে, আমি কিন্তু লাইনটা রেখে দিয়েছি। তোমাদের কিন্তু মনে হতে পারে যে নেই, কিন্তু